আজ আপনাদের বলবো মাঘ মাসের সব ব্রতগুলি নিয়ে। ব্রত শব্দটির অর্থ জানেন তো? দেখে নেবেন, একটা বড় ভিডিও আছে আমার। একটা অতি সুপ্রাচীন শব্দ হলো এই ব্রত। বৈদিক যুগ থেকে মানুষের মুখে মুখে ফিরছে, সেই ষষ্ঠ শতাব্দী থেকে। বৈদিক অভিধানের পুরোধায় যার নাম না করলেই নয়, তিনি হলেন যাস্ক। তিনি ব্রতের অর্থ বলেছেন এক প্রকার কর্ম, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পালিত, যে কর্ম থেকে আমরা নিবৃত্ত থাকি। মানে যখন ব্রত পালন করব তখন কিছু কর্ম করতে আমাদের বাধা, তা সে খাদ্য গ্রহণেই হোক বা উপবাসের মাধ্যমেই হোক। এ হলো আমাদের এক সংস্কার, মানে ব্রত পালন, যা আমরা লালন করে চলি বংশ পরম্পরায়, আঁকড়ে থাকি পুরনো দলিল দস্তাবেজের মতো। তা আজকে বলবো মাঘ মাসের এসব বার ব্রত নিয়ে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট তো করবেনই, তাহলে খুব ভালো লাগবে। প্রথমেই বলবো মাঘ মাসের মৌনী অমাবস্যা নিয়ে। মৌনী কথাটার মানেই বোঝা যায় মুখে কুলু পেটে বসে থাকা, তাই তো? আসলে আমাদের যে কোনো বারব্রতের উপবাসে যেমন দেহের শুদ্ধিকরণ হয়, তেমনি মৌনী অমাবস্যা পালনে মনেরও শুদ্ধিকরণ হয়, আত্মার পরিতৃপ্তি আসে। কিন্তু সারাটা বছর ধরে 12 মাসের 12টি অমাবস্যার মতোই মাঘী অমাবস্যার অপর নাম তাই মৌনী অমাবস্যা। গঙ্গায় বিশ্বাসের সঙ্গে স্নানই শুধু নয়, এই উপবাসে একজন ঋষির মতো মৌন আচরণের সংকল্প নিয়ে সংযমের ব্রত প্রধানত এটি। গঙ্গা স্নানের মাহাত্ম্য, পিতৃঋণ শোধ, পূর্বজন্মের পাপ ধোয়া, দান ও স্নান আর 5টা ব্রতের মতোই। তবে ইন অ্যাডিশন টু দ্যাট, মৌনী অমাবস্যার ব্রতই কিন্তু অবশ্যই মৌন ব্রত পালন। শাস্ত্রে বলে, কারো মতে ঋষি মনুর জন্মদিন, আর তাই থেকেই মৌনী কথাটি এসেছে। তবে বছরে একটা দিন নীরবতা পালনের রীতি আছে। এটাই একটা দিন অবশ্য নীরবতা পালনে কিছু হয় না, এটা আমাদের অভ্যেসের ব্যাপার, আমরা নিয়মিত করতেই পারি, তাই না? মাঘী অমাবস্যার রাতে দেখবেন আকাশে চাঁদ অনুপস্থিত, অর্থাৎ একই সঙ্গে সাইলেন্স ডে এবং নো মুন ডে। অন্য অমাবস্যার তুলনায় এই রাত অনেক বেশি ঘন কালো, তাই মানুষের মন বিচলিত এবং অশান্ত হয়ে ওঠে। আমাদের মনের দেবতা তো চন্দ্র, জানেন আশা করি। তাই মনকে শান্ত করার জন্যই নাকি বছরে একটা দিন মৌনব্রত পালন। এই অমাবস্যায় প্রয়াগরাজে সাগর সঙ্গমে গুরুজনের পারলৌকিক ক্রিয়াকর্ম করলে তাদের আত্মার শান্তি হয়, শরীর মনের পজিটিভ এনার্জি বেড়ে গিয়ে অশুভ শক্তির বিনাশ হয় বলে বিশ্বাস। আমরা সারা বছর প্রচুর কথা বলে শরীর, মন এবং আত্মার ক্ষয় সাধন করি, খেয়াল করবেন। তাই বছরে একটা দিন এভাবে মৌনী ব্রত পালন কিন্তু বেশ বৈজ্ঞানিকভাবে যুক্তিসম্মত, তাই না? এবারে বলি রটন্তী কালী পুজোর। এই যে মৌনী অমাবস্যা গেল, ঠিক তার আগের দিন চতুর্দশীতে, মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালীও কিন্তু খুব জাগ্রত। রটন্তী কালীর আর এক নাম কি জানেন? কৃষ্ণকালী। যিনি কৃষ্ণ তিনিই কালী। কেন না, একই দেহে তিনি শ্যাম এবং শ্যামা রূপে বিরাজিতা। আর ঠিক এই কারণেই বুঝি শান্তিপুরের রাসে, রাধাকৃষ্ণের রাসের সঙ্গে দেখবেন লক্ষ্য করে সাড়ম্বরে পালিত হয় শাক্ত রাস। সেখানে বড় বড় কালী মূর্তির পুজো হয়। মানে আদ্যন্ত বৈষ্ণব রাসযাত্রায় শাক্তদের শক্তিরূপিণী মা কালীর আরাধনাও বেশ একটা আকর্ষক ব্যাপার বই কি। আর সেই সূত্রেই মনে পড়ে যায় কালিকা পুরাণে দুর্গার ভদ্রকালী রূপ, যিনি আবার শ্রীমদ্ভগবদ্ গীতায় জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গেই নন্দ যশোদার ঘরে, মানে আমরা নন্দ গোপসুতা বলি যাকে, সেই যোগমায়া রূপে। এই ভদ্রকালীর আর এক নাম ব্রজের কাত্যায়নী, যিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। তাই ব্রজধাম একটি শক্তিপীঠও বটে। কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য ব্রজবালারা যার তপস্যা করেছিলেন। মার্কণ্ডেয় পুরাণের শ্রী শ্রী চণ্ডীতে কাত্যায়নী দুর্গার প্রচলিত রূপ, অর্থাৎ যিনি নন্দ গোপসুতা যোগমায়া তিনিই কাত্যায়নী, তিনিই ভদ্রকালী, তিনিই দুর্গা,
আবার তিনিই হলেন মাঘ মাসের চতুর্দশীতে পূজিতা রটন্তী কালী। তা কেন রটন্তী? এবার বলবো কিসের রটনায় তিনি কালী হলেন। রটনা কথাটার সঙ্গে একটা নেগেটিভিটি আছে, তাই না? কিন্তু জানেন তো, বাংলা প্রবাদে বলে যাহা রটে তাহা কিছু বটে। তা ঠিক কী রটেছিল যার জন্য কালীর এমন নাম হলো? বৃন্দাবনের আর একটা নাম আছে, জানেন হয়তো যারা বৃন্দাবন গেছেন, শ্যামাধাম। আসলে রাধা সুযোগ পেলেই দেহ গেহ সব ফেলে ছুটে যেতেন কৃষ্ণের কাছে। আর তার শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা সেই মুখরোচক সংবাদটি রাধার স্বামী আয়ান ঘোষের কাছে দেবার জন্য যেন মুখিয়েছিলেন। এদিকে আয়ান ঘোষ হলেন ঘোর শাক্ত, কালীর উপাসক। স্বচক্ষে আয়ানকে প্রমাণ দিতে জটিলা কুটিলা মাঘ মাসের শীতলতম নিকষ কালো কৃষ্ণা চতুর্দশীর অন্ধকারকেই বেছে নিয়েছিলেন, মানে রাধার গায়ে কলঙ্ক লাগাতে। কৃষ্ণ প্রেমে বিভোর কুঞ্জবনে শ্রীরাধা আর আয়ান, মা বোনের কথায় কুঞ্জবনে শ্রীরাধা আর কৃষ্ণ রয়েছেন। আয়ান ঘোষ মা বোনের কথায় প্ররোচিত হয়ে সেখানে হাজির হয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। কোথায় কৃষ্ণ? আরাধ্যা মা কালীর পায়ের কাছে বসে স্বয়ং তার সহধর্মিণী শ্রীরাধিকা। সেখানে রাধার সঙ্গে শ্যামের বদলে শ্যামাকে দেখতে পেলেন আয়ান সেদিন। আর শ্যামা মানে কালী দর্শন হয়ে আয়ানের সেদিন সম্বিত ফিরল। এতদিনের তার কালী সাধনা তবে সম্পূর্ণ হলো। তিনি দর্শন পেলেন অবশেষে স্বয়ং মা কালীর। শ্যামা স্বরূপিণী এহেন শ্যামাই রটন্তী কালী। কারণ সেই বার্তা আয়ান ঘোষ রটিয়ে দিলেন দিকে দিকে যে একদিনে তিনি কালীর দেখা পেয়েছেন, অতএব মাঘ মাসের সেই নিকষ কালো চতুর্দশীর রাতেই তিনি কালী পুজো করবেন। দেখেছেন লক্ষ্য করে, সব কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো কিন্তু হয় কৃষ্ণা চতুর্দশীতে। তবে রাধাকে সেদিন কৃষ্ণ স্বয়ং কৃপা করেছিলেন, মানে শ্যাম এবং শ্যামা অভিন্ন হওয়ায় রাধার মান সম্মানে এতটুকুও কালিমালিপ্তি ঘটেনি। তাই রটন্তী কালীর মাহাত্ম্য কিন্তু অস্বীকার করা যায় না। এরপরেই আসে মাঘের বসন্ত পঞ্চমীতে সাড়ম্বরে সরস্বতী পুজো। আমাদের পলাশকুঁড়ি, আমাদের কুল সব নিবেদন মনে করায় আর এক শস্য পুজোর কথা। সরস্বতীর ভিডিওগুলোতে সেগুলো বিশদে আছে, আপনারা দেখে নিতে পারেন। সর্বোপরি এই শীতের শেষে বসন্তের বন্দনা এই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই। যেন ওঠো জাগো, এবার শীত ঘুম ছাড়ো, বসন্ত এসে গেছে। আর সেই সূত্র ধরেই মাঘ মাসে শীতল ষষ্ঠী। চরম শৈত্যপ্রবাহ কাটিয়ে উঠে বসন্ত এলেই যেন সেই জানুহানু কৃষাণু অবস্থার হাত থেকেই মুক্তি আমাদের, তাই তো? গরম জলে স্নান, গরম খাদ্য খাওয়া, অতিরিক্ত তেল মশলা জাতীয় সুখাদ্য হজমের দিন শেষ, কারণ বসন্ত দুয়ারে এসে গেছে। আর ঋতু পরিবর্তনের কারণে নাতিশীতোষ্ণ অবস্থায় ঠান্ডা লেগে শরীর খারাপের পক্ষে আদর্শ এই সময়টা। তাই শ্রীপঞ্চমীর দিনেই যেন আগাম বাৎসরিক টিকাকরণ, আমাদের রান্না পুজো। পঞ্চমীতেই ভাত, গোটা সেদ্ধ, সজনে ফুল ছড়ানো কুলের অম্বল রেঁধে ষষ্ঠীতে সেই বাসি পান্তা খাওয়ার রেওয়াজ। সব ঠান্ডা, সব সেদ্ধ। এমনকি গোটা ষষ্ঠীর ব্রত কথায় দেখবেন ঠান্ডা জলে স্নানের কথাও আছে। সজনে ফুল, টোপাকুল এসব আবার ঋতু পরিবর্তনে শারীরিক রক্ষা কবচেরও কাজ করে, শরীর ঠান্ডা করে, বসন্ত হয় না। আগেকার দিনে এমন বিশ্বাস ছিল, আয়ুর্বেদও কিন্তু তাই বলে। আর সব গোটা আনাজপাতি দিয়ে যে গোটার ডালটা বানানো হয় সেটা কিন্তু মায়েদের সন্তানের মঙ্গলার্থে। কোনো আনাজটাই ভাঙাচোরা হবে না, এমনকি গোটার ডাল হাতাখুন্তি দিয়ে দাবিয়েও দেখা যাবে না, প্রেশার কুকারেও কুক করা যাবে না। সেদ্ধ হলো কিনা দেখতে হবে দূর থেকে, আপনি আপনি ফেটে যাবে সে সেদ্ধ হয়ে এলে। আর এই রান্না পুজোয় শিল নোড়া থাকে 24 ঘন্টা জলের ওপর, গায়ে তেল হলুদ ছোপানো গামছা গায়ে, মানে শীতের অবসান।
মা ষষ্ঠী রূপিণী শিলা আর তার কোলে সন্তান সম নোড়াটির ঠান্ডা না লাগলে তোমাদেরও ঠান্ডা লাগবে না, শরীর ভালো লাগবে যাবে। এবার তবে ওঠো, জাগো, বাক্সে ভরো লেপ কাঁথা, একটু ঠান্ডা খাও, তবেই না পেট গরম হবে না, শরীর ভালো থাকবে। মাঘ মাসের পূর্ণিমার কিন্তু বিশেষ গুরুত্ব। মাঘী পূর্ণিমা জানেন তো, আমাদের তো সত্যনারায়ণ পুজো হয়, শিরনি নিবেদন হয়, উপবাস হয়, কোথাও গঙ্গা স্নান, কোথাও বিষ্ণুরূপে বিষ্ণু পুজো, অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ, এসব ধর্মীয় এবং আধ্যাত্মিক আচার বিচার সরিয়ে রেখেই বলছি, এই দিনে চন্দ্র দেবতা তার 16 কলা পূর্ণ হয়ে পৃথিবীতে জ্যোৎস্নারূপ অমৃত বর্ষণ করেন। তা বলবেন তো যে সে তো সব পূর্ণিমাতেই তাই হয়। হ্যাঁ, কিন্তু এই মাঘী পূর্ণিমার তিথির মাহাত্ম্য বোধ হয় আরও অনেক কিছু। তাই জন্য এই বিশেষ তিথিতে বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণা হয়েছিল, আর সেই শিক্ষাই আমরা পেলাম। মহাপরিনির্বাণ মানে মোক্ষ লাভ, ভববন্ধন থেকে মুক্তি। আসলে প্রবল ইচ্ছা শক্তি এবং কঠোর ধ্যান বলে একবার রোগ মুক্ত হয়ে বুদ্ধ দেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। তারপর এক সময় তার জীবনেও মৃত্যু এসে উপস্থিত হয়। আসলে জীবন তো অনিত্য, তাই না? সংস্কার অনিত্য, জন্ম হলেই মৃত্যু অনিবার্য। এই বিশ্বে যে যতই শক্তিমান হোক, ক্ষমতাশালী হোক, বিত্ত বৈভব সম্পদ ঐশ্বর্যের অধিকারী হোক না কেন, মৃত্যু থেকে তো মুক্ত হয় না কেউ। ধ্যানী জ্ঞানী মুনি ঋষি সবাইকেই মৃত্যু স্পর্শ করে, সবাই মৃত্যুর অধীন। এই মহান সত্যটি ভগবান বুদ্ধ তার জীবনে অনুভব করেছিলেন, আর তার জীবনেও এই মৃত্যু ছিল অনিবার্য। আমাদের হিন্দু ধর্মের মতো বৌদ্ধ ধর্মে প্রতিটি পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। তা বুদ্ধ একবার বেণুবনে বর্ষাব্রত সমাপ্ত করে দেশ ভ্রমণে বেরিয়ে বৈশালীর চাপল চৈত্যে উপনীত হন। ভিক্ষু সংঘ এবং বৈশালীবাসী শুভ মাঘী পূর্ণিমার জ্যোৎস্নায় ভেসে যাওয়া চরাচরে তথাগতের মুখ থেকে মহাপরিনির্বাণের কথা শুনে অত্যন্ত শোকাকুল হলেন। ভিক্ষু সংঘের কাছে নিজের আয়ুষ্কাল নির্ধারণপূর্বক পরিনির্বাণের দিন তারিখও ঠিক করলেন। মানে সেই মাঘী পূর্ণিমার 3 মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে তার পরিনির্বাণ লাভ হবে। বুদ্ধের আয়ুষ্কাল পরিত্যাগের বার্তা শুনে একান্ত শোকাকুল উপস্থিত ভিক্ষুবৃন্দ। কিন্তু সে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাই বিষণ্ণ এবং শোকাভিভূতদের বুদ্ধ বললেন, দেখো, মৃত্যু অবশ্যম্ভাবী, এজন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত্ত হয়ে ধর্ম চর্চা করো, তবেই জন্ম জরা ব্যাধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে। তাই এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন। এবার বলবো মাঘ মাসের কৃষ্ণা একাদশীর কথা, যেটি আরেকটি কৃষি উৎসব বা শস্য উৎসব, যার নাম শট তিল একাদশী। প্রত্যেক বাংলা মাসে চাঁদের কলার রাশ বৃদ্ধির জন্য একাদশী তিথি পড়ে, দুটো জানেন আশা করি, একটি শুক্ল একাদশী, একটি কৃষ্ণা একাদশী। মহাভারতে এই শট তিল একাদশীকে বিষ্ণুকে তিল নিবেদন করার কথা বলা আছে। আমাদের ভারতবর্ষের একটি অতি সুপ্রাচীন এবং খুব মানে ভেষজ গুণে সমৃদ্ধ একটি দানা শস্য হলো তিল, যা থেকে তৈলবীজও সেটি তিল তেলই ছিল সে সময়। তা সেই শস্যকে পুজো করা হবে না বলুন? শস্য সেই সময় ওঠে। তা 6 ভাবে এই দানা শস্য বিষ্ণুকে নিবেদন করার রীতি। 6 ভাবে, অর্থাৎ তিল পূর্বপুরুষকে তর্পণ করে, 2 স্নান তিল দিয়ে, 3 তিল দিয়ে দান, 4 ব্রতীর উপবাস ভঙ্গে তিল ভক্ষণ করে, মানে তিলের খাদ্যদ্রব্য গ্রহণ করে, যজ্ঞে তিলের আহুতি দিয়ে, আর 6 নম্বর হলো নারায়ণকে তিলের মুখরোচক সব তিলের নৈবেদ্য নিবেদনের মাধ্যমে এই একাদশী পালন দেখে মনে হয় আয়ুর্বেদধন্য সুশ্রুত চরক সংহিতার ভারতবর্ষে তিল নামক ভেষজ
এক তৈলবীজটির গুরুত্ব কিন্তু প্রচুর। আমরা দেখেছি দক্ষিণ থেকে উত্তর সর্বত্র তিল তেলের রান্না, সাদা কালো দুই তেলের আসলে ঔষধি গুণ প্রচুর। তাই কৃষিভিত্তিক দেশে তিল যদিও বছরে দুবার হয়, মাঘ মাসে কিন্তু তিল ওঠে। আর তাই বুঝি নবান্নের মতো ভগবানকে নতুন চাল নিবেদন বা পৌষ সংক্রান্তিতে নতুন ধানের বেদিতে যেমন পৌষ লক্ষ্মীর আরাধনা, ঠিক তেমনই ছয় উপায়ে বিষ্ণুকে তিল নিবেদন কিন্তু মনে কি করায় না আর এক শস্য পুজোর কথা। আবার প্রচুর ফলে যে শস্য, তাকে উপলক্ষ করে শর্তিল একাদশীর ব্রত পালন কিন্তু মনে হয় সন্তানের কামনায়, তাই না? যে দানা শস্য দিয়ে আমরা ভগবানকে নিবেদন করি, ভেবে দেখবেন। এবার বলবো মাঘ মাসের শুক্লা একাদশীতে আরেকটি বহু প্রচলিত গ্রাম্য রীতি ভৈম একাদশী ব্রত পালন। ভৈম কথাটা কোথা থেকে এসেছে? মহাভারতের ভীম থেকে। তা মহাভারতের ভীম এবং একাদশীর এই যোগসূত্রকে কেন্দ্র করেই কিন্তু এই বিশেষ তিথির মাহাত্ম্য। ভীম একাদশী বা ভৈমী একাদশীর আরেক নাম জয়া একাদশী। ব্রতকথাতে যাচ্ছি না, সেই লৌকিক গল্প আপনারা ব্রতকথার বইতেই পেয়ে যাবেন। তা এই তিথি সর্বপাপ বিনাশিনী, পবিত্র, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রত করলে নাকি মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির এই যে ভৈমী একাদশী নাম, তা কিন্তু বর্তমানে ভীমসেনের পুজো মানে মহাভারতের ভীমের পুজোয় পরিণত হয়েছে। বাংলার লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখতে ভীম পুজোয় বিশাল আয়োজন এবং আড়ম্বর হয় দেখবেন মেলায়। আপনারা প্রত্যন্ত গ্রামেগঞ্জে যাওয়ার পথে দেখবেন কতগুলো ভীমের পুজো হয় এবং হাইওয়ের ধারে দশাশই ভীমসেনের মূর্তি কিন্তু আমরা দেখতে পাই পড়ে থাকে। সেই মূর্তিই যেন মেলার একাই একশো, মাথা ভর্তি কুঞ্চিত কেশ, শ্বশ্রুগুম্ফ সম্বলিত পৌরুষ, যেন চিরন্তন বীরত্বের প্রতীক। কোথাও ইনি ভীমসেন, কোথাও ইনি খেত্তি ভীম, হালুয়া ভীম, আবার কোথাও হুলা ভীম বা চাষি ভীম। কিন্তু মহাভারতের মধ্যম পাণ্ডব এই ভীম স্থানকাল পাত্রভেদে যুব শক্তির বহিঃপ্রকাশ। আর সর্বোপরি ভীমের এই পুজো যেন সমগ্র দক্ষিণ বাংলার কৃষি পুজো, কারণ তিনি তো আদতে পবন পুত্র, তাই না? বায়ু এবং বৃষ্টির হাত ধরে উর্বর হবে আমাদের বাংলার মাটি, সবুজে সবুজ হয়ে উঠবে আবাদি জমি। এই আশায় গাঁয়ের মানুষের এই বিশ্বাসে নতজানু হয়েই ভীমকে বোধহয় পুজো করা। কৃষি ছাড়াও আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বন্দর নগরী তমলুকে একসময় বহু জাহাজ সমাগম হতো। সেখানেই কিন্তু মূলত ভীমের পুজোর খুব ধুম। চাঁদ সদাগরের সপ্তডিঙার মতো অনেক ব্যবসায়ীর পণ্য বোঝাই জাহাজ এসে ভিড়ত হলদিয়া বন্দরে। আবার রপ্তানিও হতো ভারতীয় সামগ্রী জবদ্বীপ, সুমাত্রা, বালির দিকে। তাই বাতাসের আনুকূল্যে নিরাপদে নির্বিঘ্নে যাতে জাহাজ যাত্রা বা জাহাজ ফিরে আসা সফল হয়, তাই পবনপুত্র ভীম সহায়। জাহাজ যাত্রা যাতে অগস্ত্য যাত্রার মতো শেষ যাত্রা না হয়, তাই জলদস্যুর আক্রমণের শিকার না হওয়ার উদ্দেশ্যে ভীমের পুজো করে পাঠানো হতো জাহাজগুলিকে। তাই বোধহয় দক্ষিণবঙ্গে এই পবনপুত্রের ওপর ব্যবসায়ীদের ছিল প্রগাঢ় আস্থা। সেই জন্যই ভীম একাদশী আর জয়লাভ করে ফেরার জন্য জাহাজ, তার আর এক নাম জয়া একাদশী। ঠিক তেমন করেই বাংলায় মাঘ মাসের শুক্লপক্ষের শুক্রবারে মেয়েরা আজও অনেক স্থানে পালন করেন লৌকিক সংকটা মঙ্গলচণ্ডীর ব্রত। আসলে মঙ্গলচণ্ডী ষষ্ঠী দেবীর প্রতি মাসেই পুজো করি আমরা। বাংলার মায়েরা ভীষণ আস্থাবান, আর তখনই মনে হয় দুর্গার ষষ্ঠাংশ স্বরূপিণী মা ষষ্ঠী বা মা কালী বা দুর্গার আরেক প্রতিমূর্তি চণ্ডী পুজোর চল কিন্তু আমাদের বাংলায় অতি সুপ্রাচীন। সংসারের মঙ্গলকারিণী চণ্ডীর পুজো তাই আমাদের প্রতি মাসেই দেখবেন ছুতোয় নাতায় নানা নামে নানা স্থানে মা চণ্ডী কিন্তু পূজিতা হন গ্রাম বাংলার আনাচে কানাচে। তাই আজকের বললাম মাঘ মাসের বারব্রত নিয়ে।
আপনাদের কেমন লাগলো আর কে কোন ব্রতটি পালন করেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট বক্সে, কেমন? ভালো লাগবে তাহলে। আমার তাহলে এই ভিডিও বানানোটা সার্থক হবে আপনাদের ভালো লাগলে। আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্দিরা মুখোপাধ্যায়, আমার চ্যানেলটির নাম ইন্দিরা মুখোপাধ্যায় @সোনারতরী। কেমন? ভালো থাকবেন। SONARTOREE, সোনারতরী। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।